আর একটু। ওকে, এখানে আমরা আর একটা সুইফট লুপ নেই এবং এটাকে সরি এজ মুডে গিয়ে আমরা এটাকে আরেকবার একটু স্কেল করে নেই। এটাকে বলা হয় টুইকিং আর কি। আমি আমার অবজেক্টের কাঙ্ক্ষিত যে শেপ, সেই শেপে যাওয়ার জন্য আমরা যা করি আর কি। ওকে, তো আমরা এই অবস্থায় আসার পর আবার একটু চেক করে দেখব টার্বো স্মুথ অ্যাপ্লাই করে যে সেটা আসলে কেমন হচ্ছে বিষয়টা। নিচের অংশটা আসলে ফ্ল্যাট থাকার কথা, কিন্তু এই অংশটা ফ্ল্যাট নাই। দেখতে পাচ্ছি অনেকটা মেসি একটা অবস্থা। আচ্ছা, জি চাপ দিয়ে আমি গ্রিডটাকে সরাই ফেলি। হ্যাঁ, জি, এটা যে গ্রিড লাইনগুলো দেখা যাচ্ছে, এটার জন্য হটকি হচ্ছে ডিফল্ট হটকি, এটার জন্য কাস্টমাইজ কোনো হটকি নাই। জি, আমি এটা সরাই ফেলি। এটা নিচের অংশটা ফ্ল্যাট নাই। আমি টার্বো স্মুথ যেটা অ্যাপ্লাই করছিলাম ওটা ডিলিট করে ফেলি। নিচের এই অংশগুলো আমি সিলেক্ট করে নিলাম পলিগন দিয়ে। একটু ইনসেট করি আমরা। হ্যাঁ, ইনসেট ইনসেট ইনসেটের জন্যে আমার কাস্টমাইজ হচ্ছে কন্ট্রোল স্পেস। পরে আমরা এটা আমার প্রয়োজন অনুযায়ী বাড়ানো বা কমানোর কাজটা করে নিব। এখানে আমি একটা সুইফট লুপ নিব। এটার জন্য কিছু থিওরি আছে, এই বিষয়গুলোতে আমি পরবর্তীতে যাব। এখন আমি আবার একটু কন্ট্রোল টি দিয়ে টার্বো স্মুথ অ্যাপ্লাই করে দেখি। এটা আগের চেয়ে বেশ খানিকটা ভালো। তা আমরা যেটা বুঝলাম, আমার এখানে যে এসটা আছে, এই এসটাকে নিয়ে আমাদের আরেকটু কাজ করতে হবে। আমরা এটা আরেকটু স্কেল করি বাইরের দিকে। এগুলো আসলে আমরা আমাদের করতে হবে বারবার। এটা এটা হচ্ছে টুইকিং, যে আমি আমার কাঙ্ক্ষিত এই যে শেপটা, এই শেপে না যাওয়া পর্যন্ত আমরা এই টুইকিংটা করতে থাকবো। এবার আমরা একটু দেখি। ওকে, এটা অনেকটা অনেকটা হয়েছে। এখন এটাকেও টার্বো স্মুথ অ্যাপ্লাই করে দেখি। এই যে আমার এটা অনেকটা হয়ে গেছে। এখন এটাকে আমরা মোটামুটি ফাইনালাইজ করব। এর জন্য কী কী করণীয় সেই জায়গাটাতে আমরা আসি। আমি এই অবজেক্টটা নিয়ে একটু কাজ করতে চাই আলাদাভাবে। এর জন্য আমি এটাকে আইসোলেট করব। অল্ট কিউ দিলে এটা আইসোলেট হবে। আমি এসগুলারি সিলেক্ট করে নিলাম। শিফট চাপ দিয়ে একটু স্কেল করব। ওকে, আবার সেই সুইফট লুপ, কন্ট্রোল টি একটু দিয়ে দেখি আমরা এটার আইটারেশনটা একটু বাড়াই, এফোর্টটা উঠাই দিয়ে আমরা দেখি এটা কেমন লাগে। ওটা মোটামুটি ঠিক আছে। আমরা ভেতরের অংশটা আসলে টাচ করবো না, কারণ ওটা দেখা যাবে না রেন্ডারিংয়ের সময়। একটা ক্লোজ পেট্রোলিয়াম ইঞ্জিনের ক্লোজ একটা কৌটাতে কখনো ভেতরের অংশ দেখা যায় না, সুতরাং আমরা ওইটা নিয়ে কাজ না করলেও সমস্যা নেই। আচ্ছা, আইসোলেট মোড থেকে আমরা বের হয়ে আসি। এবার এটা নিয়ে একটু যদি কাজ করতে চাই, অল্ট কিউ, একইভাবে এজ মোডে যাই। এজ মোড থেকে একইভাবে স্কেল, শিফট চাপ দিয়ে স্কেল করব, একটু ভেতরের দিকে চলে আসবে। তারপর আমি এই জায়গায় কিছু এক্সট্রা লুপ ইউজ করব। এজগুলোকে টাইট রাখার জন্য কন্ট্রোল টি অ্যাপ্লাই করি। আইসোলেট মোড থেকে বের হয়ে আসি, এটাতে কন্ট্রোল টি অ্যাপ্লাই করি। ওকে,
এখন হচ্ছে এই ফাঁকাটা অনেক বেশি, এটা আমরা একটু কমানোর চেষ্টা করি। আমরা ফ্রন্ট ভিউতে চলে যাই। ফ্রন্ট ভিউর জন্য হটকি হচ্ছে এফ। এই গ্যাপটা যে বেশি আছে, এই গ্যাপটা আমরা একটু কমাই দিই। হ্যাঁ, আসলে তো এখানে কোনো গ্যাপই থাকে না, তো আমরা একটু কমাই দিই। পি ফর পার্সপেক্টিভ মোড, আমরা আবার পার্সপেক্টিভ আই মিন 3D মোডে চলে গেলাম। এটাতে আবার কন্ট্রোল টি দিয়ে টার্বো স্মুথ অ্যাপ্লাই করি। আইটারেশনটা বাড়াই দিই, এটাও বাড়াই দিই, যেহেতু অনেক লাইন, এটা দেখতে অনেকটা ভয়ঙ্কর একটা রূপ চলে আসছে, আমরা একটা আইসোলাইন ডিসপ্লে করে দিই। এই হচ্ছে আমাদের অবজেক্ট। এটা খুবই খুবই বেসিক লেভেলের একটা কাজ। আচ্ছা, অবজেক্ট শেষ হয়ে গেল, এখন আমি ওয়ার্কফ্লো সম্পর্কে আলোচনা করি। আমার প্রথম কাজ হচ্ছে ইউনিট সেট আপ করা, যেটা আমরা কাস্টমাইজে গিয়ে ইউনিট সেট আপ থেকে করব। আমার দ্বিতীয় কাজ হচ্ছে একটা প্রিমিটিভ নেওয়া, ক্রিয়েট প্যানেল থেকে আমরা একটা সিলিন্ডার নিব। আমার তৃতীয় কাজ হচ্ছে এটাকে এডিটেবল পলি করা, কনভার্ট টু এডিটেবল পলি, অথবা শিফট ওয়াই দিয়ে আমরা এটাকে এডিটেবল পলি করে ফেলব। আমার তারপরের কাজ হচ্ছে এখানে একটা লুপ তৈরি করা, সেটা কানেক্টের মাধ্যমে হতে পারে, সুইপ লুপ হতে পারে। কানেক্ট কমান্ডটা কি, সবগুলো সিলেক্ট করে শিফট আর দিয়ে কন্ট্রোল সি। আচ্ছা, তারপর আমি দুইটা ভাগে বিভক্ত করব। যে দুইটা ভাগ আমার ছিল, এই দুইটা ভাগে আমি আলাদা আলাদাভাবে বিভক্ত করব এবং এই শেপটা আনবো। এরপরে আমরা নিচের অংশটা একটু ন্যারো করব। কিভাবে করছিলাম সেটা স্কেল সিলেক্টের মাধ্যমে, তাই না? তারপর আমরা কিছু টুইকিং করছি। তারপর আমরা ব্রিজ করছি। কিভাবে ব্রিজ করলাম, শিফট বি। এরপর আমরা ইনসেট করছি। ইনসেট করছি কিভাবে, প্লেনটা সিলেক্ট করে কন্ট্রোল স্পেস অথবা এখানে গিয়ে ইনসেট। তারপর ফাইনালি আমরা টার্বো স্মুথ অ্যাপ্লাই করছি, টুকটাক টুইকিং করছি, টুইকিং করে শেপটা নিয়ে আসছি। তো প্রথম কথা হলো যে আমি কি প্রিমিটিভস নিয়ে কাজ করছি, সিলিন্ডার নিয়ে। আমি কোন মোডে কাজ করছি, এডিটেবল পলি বানানোর পরে। আমি কি কি টুল এখানে ইউজ করছি, আমি সর্বপ্রথম ইউজ করছি এখানে রিং, যেটা শিফট আর। এরপর আমি ইউজ করছি কানেক্ট, কন্ট্রোল সি। তারপর আমি ইউজ করছি ব্রিজ, শিফট বি। আমরা ইউজ করছি ইনসেট, কন্ট্রোল স্পেস। আমরা ইউজ করছি সুইফট লুপ, শিফট স্পেস। এই যে কমান্ডগুলা, এইগুলা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে, একাধিক অবজেক্টের উপরে প্র্যাকটিস করতে হবে এবং আস্তে আস্তে এই প্র্যাকটিসের মাধ্যমেই আস্তে আস্তে হচ্ছে যে আমরা দক্ষ হব এবং এই ধরনের অবজেক্টগুলো খুব শর্ট টাইমে আমরা করতে পারবো। তো আমি আমার চিন্তাভাবনা হচ্ছে যে এটা, যে আমরা অবজেক্ট বেস ক্লাস করব বা টিউটোরিয়াল দেখব। এতে করে যেটা হবে, আমার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে যে আমি এটা বানাবো। আমি মাত্রই শুরু করলাম, আমি চেষ্টা করবো এটাকে আরেকটু গুছায় যদি উপস্থাপন করা যায়। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা নতুন একটা অবজেক্ট নিয়ে আবার শুরু করব। প্রত্যেককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।